আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার মোরগ পোলাওয়ের রেসিপি শেয়ার করব। এই মোরগ পোলাও তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই এই মজাদার মোরগ পোলাও তৈরি করতে হয়। আমি এখানে 5 পিস মুরগির মাংস নিয়েছি। চেষ্টা করবেন কক বা সোনালি এই টাইপের মুরগির মাংস ব্যবহার করতে, এতে মোরগ পোলাওয়ের স্বাদটা অনেক ভালো আসে। হাফ চা চামচ লবণ এবং সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এই মুরগির মাংস একটা সাইডে রেখে মোরগ পোলাওয়ের জন্য মশলা তৈরি করে নিচ্ছি। এখন একটা ব্লেন্ডারের জগে 4টি কাঁচামরিচ এবং 15-16টি সাদা গোলমরিচ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি পোস্ত, 5টি এলাচ এবং 5টি লবঙ্গ দিয়ে দিচ্ছি। 2 টুকরো দারচিনি হাত দিয়ে একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা জয়ফলের অর্ধেকটা এবং 2টা জয়ত্রী দিয়ে দিচ্ছি। কোয়ার্টার চা চামচ শাহি জিরা এবং 1.5 টেবিল চামচ কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কোয়ার্টার চা চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। কোয়ার্টার কাপ টক দই এবং 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু ব্লেন্ডারে খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। এখন একটা হাঁড়িতে হাফ কাপ রান্না করার সয়াবিন তেল খুব ভালোভাবে গরম করে এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এই পেঁয়াজটাকে আমরা বেরেস্তা করে নেব। এখান থেকে কিছু পরিমাণ বেরেস্তা আমি তুলে রেখে দিচ্ছি। এখন এর মধ্যে মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মুরগির মাংস দিয়ে 1 মিনিটের জন্য খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমাদের ব্লেন্ড করে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। যে পাত্রে মশলা ব্লেন্ড করেছি সেই পাত্র ধুয়ে এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন এই মশলা একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলা কষিয়ে নেওয়ার উপরে মোরগ পোলাওয়ের স্বাদটা ডিপেন্ড করে। আমি সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ টমেটো সস এবং হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। আপনারা যদি প্রথমে মুরগির মাংসে হাফ চা চামচ লবণ ব্যবহার না করেন তাহলে এই পর্যায়ে 1.5 চা চামচ লবণ ব্যবহার করবেন। আমি আপনাদেরকে লবণের যে মাপটা দিচ্ছি এতে একদম পারফেক্ট লবণ হবে। এরপর আপনারা লবণ বেশি খেতে পছন্দ করলে লবণের পরিমাণ কিছুটা বাড়িয়ে নিতে পারেন। আমাদের মুরগির মাংস এখন পুরোপুরি তৈরি। এখন এখান থেকে মুরগির মাংস আলাদা করে নিচ্ছি। এই তেল এবং মশলা আমি আলাদা অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আপনারা সরাসরি এই তেল এবং মশলায় পোলাও রান্না করতে পারেন, সেক্ষেত্রে অবশ্য পোলাওটা একটু ঝরঝরে কম হবে। পোলাও তৈরির জন্য একটা পাত্রে হাফ কাপ রান্না করার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এর সাথে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। তেল এবং ঘি ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে তেজপাতা, লবঙ্গ এবং দারচিনি দিয়ে দিচ্ছি। মশলার যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন এর মধ্যে ধুয়ে নেওয়া চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল ব্যবহার করছি। এখন এই চাল 5 মিনিটের জন্য খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চালটা ভালোভাবে ভাজা হলে পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে হবে। চালটা যখন একটু ভারী হয়ে আসবে তখন বুঝতে পারবেন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে 5.5 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। 3 কাপ চালের জন্য আমাদের 6 কাপ পানি প্রয়োজন। বাকি হাফ কাপ আমি দুধ ব্যবহার করব মোরগ পোলাও দমে দেওয়ার সময়। পোলাওয়ের মধ্যে মোরগ পোলাওয়ের সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এর মধ্যে অর্ধেকটা পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে হাফ টেবিল চামচ এবং 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটাই কিন্তু এর মধ্যে পারফেক্ট হবে। তারপর লবণটা আপনারা একটু আপনাদের স্বাদ মতো চেক করে নেবেন। এই পর্যায়ে লবণটা যদি বেশি মনে হয় তাহলে রান্না হওয়ার পর পোলাওতে লবণটা একদম পারফেক্ট হবে। চাল এবং পানি যখন এরকম গায়ে গায়ে লেগে আসবে তখন এই পোলাও দমে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে দমে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর উপরের চালটা নিচে এবং নিচের চালটা উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও লো হিটে দমে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পারছেন এই পোলাও কতটা ঝরঝরে হয়েছে। এখন এখান থেকে অর্ধেকটা পোলাও একটা পাত্রে নিয়ে নিচ্ছি। বাকি অর্ধেকটা পোলাও সমান করে দিয়ে এর উপরে মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এখন এই মুরগির মাংসের উপরে সম্পূর্ণ ঝোলটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা এবং 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন এর উপরে আমাদের বাকি অর্ধেকটা পোলাও দিয়ে খুব ভালোভাবে সমান করে দিচ্ছি।
হাফ কাপ দুধ চারদিকে ঘুরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর উপরেও সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা এবং 4-5 ফোঁটা কেওড়া জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেওড়া জলের ঘ্রাণটা পছন্দ না করেন তাহলে পুরোপুরি বাদ দিয়ে দেবেন। 6টা কাঁচামরিচ একটু গেঁথে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচ কিন্তু ঝালের জন্য দিচ্ছি না, শুধুমাত্র সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো ঘি চারদিকে ছড়িয়ে এর উপরে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে দমে রেখে দেবো 30 মিনিট। শুধুমাত্র 10 মিনিট আমরা চুলাটা অন রাখবো। 10 মিনিট পর চুলাটা অফ করে দিয়ে এভাবেই দমে রেখে দেবো আরও 20 মিনিট। আমাদের পোলাও এবং মুরগি দুইটাই কিন্তু রান্না করে নেওয়া, এই জন্য 10 মিনিটের বেশি চুলাটা অন রাখা যাবে না। 30 মিনিট পর এখন এই মোরগ পোলাও সার্ভ করে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মোরগ পোলাও কতটা পারফেক্ট হয়েছে। আর এই মোরগ পোলাও খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা। বাসায় অবশ্যই একবার এইভাবে মোরগ পোলাও তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মোরগ পোলাওটা কেমন হয়েছে। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।